আমরা খুব সংখ্যার সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু আসনে ফলাফল ট্যাম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। যখন তারা দেখলো যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে এবং কিছু আসনে যেখানে আমাদের 11 দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছে তাদেরকে হারানোর উদ্দেশ্যে ফলাফল ট্যাম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি। যেমন আপনার ঢাকা 13 আসনে দেখলাম যে এক ধরনের অসংলগ্ন ফলাফল বারবার আসছিল, মিডিয়ায় একরকম আসছিল, কেন্দ্র থেকে একরকম আসছে, কেন্দ্রগুলো সামাপ করলে একরকম আসে, রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন। আমরা ঢাকা 8 আসনে ঢাকা এবার আমরা ঢাকা 15 আসনে দেখেছি আমাদের জোটের অন্যতম শরীর দল জামাত ইসলামের আমিরের যে আসন, সেখানে আমরা মিডিয়ায় দেখছিলাম খুবই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে আমরা দেখছিলাম যে 20,000, 21,000, 22,000 মতো একটা পার্থক্য মেইনটেইন হচ্ছিল মাঝামাঝি সময় থেকে। কিন্তু যখন 61,000 আর 82,000 থাকলো তার কিছুক্ষণ পরে সেখানে বিএনপির প্রার্থী বল দিলেন যে তিনি বিজয়ী হয়ে গেছেন, মিডিয়ায় তার বিজয়ের ঘোষণা হয়ে গেল। অথচ সেখানে আমরা দেখলাম 21,000 মতো একটা পার্থক্য থাকা অবস্থায় এই ধরনের একটা ঘোষণা দিয়ে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আমার মনে হয় যে এক ধরনের চাপ প্রয়োগ করে সাইকোলজিক্যালি মোরালি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে মাঠের বাস্তবতা কিংবা ভোট গণনার বাস্তবতা কিন্তু ভিন্ন। আমরা ঢাকা 16 আসনে একই রকম চিত্র দেখতে পেলাম, ঢাকা 17 আসনে আমরা দেখতে পেলাম যে 50টি ভোট গণনা শেষ না হতে একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের, যেটা আমরা কিছুদিন ধরে বলে আসছিলাম যে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল ট্যাম্পারিং করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা 19 আসনে আমাদের প্রার্থীদের শোনানো, সেখানে একটি কেন্দ্রের ভোট 460টা ছিল বিএনপির প্রার্থীর, 600 সামথিং ছিল আমাদের সাপলাকলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন তিনি উল্টোটা ঘোষণা করলেন, তিনি 460টা ঘোষণা করলেন সাপলাকলির আর 600 সামথিং ঘোষণা করলেন ধানেশীষের। সুতরাং মানে এটা খুবই হাস্যকর ভাবে এবং খুবই চাইল্ডিশ ওয়েতে ফলাফল ট্যাম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়।